মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। সাম্প্রতিক এই সংঘাতকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, সামরিক বিশ্লেষক এবং কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, ইরান কি তাদের আরও উন্নত ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর্যায়ে পৌঁছে গেছে? কারণ সাম্প্রতিক কয়েক সপ্তাহে সংঘাতের মাত্রা এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের সামরিক শক্তির প্রদর্শন এবং নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এ ধরনের দাবি শুধুমাত্র সামরিক সক্ষমতার বার্তা নয়, বরং আঞ্চলিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে কৌশলগত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিরও একটি অংশ। সাম্প্রতিক সংঘাতে ইরান বারবার জানিয়ে এসেছে যে তারা যে কোনো হামলার জবাব পাল্টা হামলার মাধ্যমেই দেবে। তেহরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী এবং বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয়। দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং কূটনৈতিক চাপ অব্যাহত থাকলেও দেশটির প্রতিরক্ষা খাত ধারাবাহিকভাবে উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছে। বর্তমান সংঘাত সেই সক্ষমতার একটি বাস্তব প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে। এর ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে কি নতুন কোনো পরিবর্তনের সূচনা হয়েছে? এদিকে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের জন্য পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের আঞ্চলিক প্রভাব সীমিত করার কৌশল অনুসরণ করে আসছে, কিন্তু সাম্প্রতিক এই সংঘাতে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পরও দেশটির সামরিক ও রাজনৈতিক কাঠামো অটুট থাকায় মার্কিন কৌশল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন বিদেশি সামরিক ঘাঁটির অবস্থান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুর্বলতা নিয়ে গবেষণা করছে। সেই প্রস্তুতির ফলাফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তেহরানের বক্তব্য অনুযায়ী তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। শুধু তাই নয়, নতুন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ক্ষেপণাস্ত্রগুলো আরও দ্রুত গতিসম্পন্ন এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতা রাখে বলেও দাবি করা হচ্ছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে খেইবার শেকার নামের একটি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। এই মিসাইলকে ইরানের নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র হিসেবেও তুলে ধরা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এমন ক্ষেপণাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল উচ্চ গতি, দীর্ঘ পাল্লা এবং লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার ক্ষমতা। যদি বাস্তব যুদ্ধক্ষেত্রে এই সক্ষমতা কার্যকরভাবে প্রমাণিত হয়ে থাকে তাহলে এটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা মার্কিন সামরিক উপস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। বহু বছর ধরেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি, নৌঘাঁটি এবং বিমান ঘাঁটি কৌশলগত গুরুত্বপূর্ণ বহন করে আসছে। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সামুদ্রিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এই ধরনের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি কিংবা হামলার দাবি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করছে। একই সময়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশহর প্রদেশও নতুন করে আলোচনায় এসেছে। এই অঞ্চলটি শুধু সামরিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে অবস্থিত। এর ফলে বুশহরকে ঘিরে যে কোনো ধরনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিশেষ নজর কেড়ে নেয়। বিশ্লেষকদের মতে পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এখন তেহরানের অন্যতম অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আলোচনার বিষয় হয়ে উঠছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে দেশটি উন্নত প্রযুক্তির ড্রোন এবং আকাশপথে পরিচালিত হুমকির বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলছে। এর ফলে ভবিষ্যতের সংঘাতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় ড্রোন, সাইবার সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সমন্বিত ব্যবহার এখন একটি বড় কৌশলগত উপাদান হয়ে উঠছে। অন্যদিকে ইসরায়েল ও ইরানের মধ্যকার বৈরিতা নতুন কোনো বিষয় নয়, তবে সাম্প্রতিক সংঘাত সেই প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রকাশ্য ও তীব্র রূপ দিয়েছে। উভয় পক্ষই নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার কথা বললেও
বাস্তবে পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। এই উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায় তাহলে শুধু সংশ্লিষ্ট দেশগুলো নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তাও বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংঘাতের বিস্তার রোধ করা। কারণ ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিধর পক্ষগুলো সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকায় যে কোনো ভুল হিসাব বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ, সামরিক ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনা প্রবাহ স্পষ্ট করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা শুধু সামরিক প্রযুক্তির বিষয় নয়, বরং এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য, কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই আগামী দিনগুলোতে তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের পদক্ষেপ কোন দিকে যায় তার উপরই অনেকাংশে নির্ভর করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি। বর্তমানে বিশ্বজুড়ে কূটনৈতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ এই সংঘাতের পরবর্তী অধ্যায় শুধু একটি অঞ্চলের নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।